আপনাদের কাছে একটা জানার বিষয়, এই যে আপনারা বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন আজকে এখানে ঢাকা বিভাগের যে ইফতার মাহফিলের আয়োজনে আপনারা একটা সমাবেশ করলেন, মত বিনিময় সভা। এই সভাটা চালকের কি স্বার্থে আসতেছে? আজকে দেখতেছি আপনারা যে সকল চালক নিয়ে কাজ করতেছেন, এই সংগঠন দ্বারা আগামীতে চালকরা এই চালকদেরকে সঠিক নেতৃত্ব আপনি কোথায় নিয়ে দাঁড় করাবেন, সেই বিষয়ে আপনাকে জানার একটা বিষয়। আপনি একজন বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন সদস্য সচিব, দয়া করে স্যার একটু জানাবেন আগামী দিনে আপনার নেতৃত্বে এই চালকদের কি সুযোগ সুবিধা বা সংগঠনের মাধ্যমে কি প্রক্রিয়া তাদের জীবনযাপনটা করা যায় স্যার? যে আপনি আসলে আপনার সাংবাদিকরা যে প্রশ্নগুলো আমাদের মাঝে ছড়ে দেন, আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথাযথভাবে চেষ্টা করি। এবং আপনি আমার ভাই যে প্রশ্ন করেছেন, সাংবাদিক ভাই, বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন এটি কি চাঁদা মুক্ত না চাঁদা যুক্ত? খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন এটা সম্পূর্ণ চাঁদা মুক্ত। এটি একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে আমরা চালকদেরকে যে বার্তা দিতে যাচ্ছি, আপনারা যে বার্তা আমাদের কাছ থেকে শুনতে চাচ্ছেন, সাংবাদিক এবং মিডিয়ার মাধ্যমে আপনারা যে বার্তাগুলো আমাদের কাছে বিভিন্ন সময় যে প্রশ্নগুলো করেন, যে এই দেশের চালকদেরকে মানসমুন্নত চালক হিসাবে মানসমতুল্য জীবন যাপন করার একটি প্রতিশ্রুতি আমরা দিচ্ছি এবং চালকদেরকে ওই প্রসেস গুলো আমরা বুঝিয়ে দিচ্ছি এবং চালকদের অধিকার যেন চালকরা প্রতিষ্ঠিত করতে পারে, এই বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন কাজ করতেছে। রাস্তা চাঁদাবাদী হচ্ছে, এই চালকের কোনো নিরাপত্তা নাই, এই চালকরা মহাসড়কটাকে একদম অপেশাযোগ্য মনে করতেছে। সেই বিষয়ে আপনাকে মহাসড়ক বিষয়ে আলোচনা রাখবেন, মহাসড়কটা কিভাবে আপনারা পরিচালনা করতে পারেন এই সংগঠনের মাধ্যমে? ধন্যবাদ। আসলে আমরা বিগত একটি বছর কাজ করছি, যেখানে ডাকাতি, যেখানে ছিনতাই, এই মর্মে আমরা ওখানের বিভিন্ন দপ্তরের সাথে আলোচনা করছি কিভাবে আমরা এই নির্যাতিত এই ডাকাতি কবল থেকে মুক্তি পাই। ইনশাল্লাহ আমরা ঈদের পরে আমাদের বাংলাদেশের যিনি আমাদের গার্ডিয়ান, যিনি বাংলাদেশের দায়িত্বশীল, আমাদের প্রাইম মিনিস্টার, প্রয়োজনে আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের পক্ষ থেকে আমাদের প্রাইম মিনিস্টারের কাছে আমরা আমাদের আবেদন করব যেন আমাদের এই দেশটা ডাকাত মুক্ত, ছিনতাই মুক্ত এক জীবন যাপন করতে পারে আমার চালক ভাইরা। ধন্যবাদ। যাই হোক, অসংখ্য ধন্যবাদ সময় দেশ টিভির পক্ষ থেকে। সাংবাদিক ভাইরা আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনাদের যে প্রশ্ন, বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন আজকে যে গাজীপুর আশুলিয়া থানায় যে প্রোগ্রামটা হয়েছে, ইতিমধ্যে আমাকে প্রশ্ন করেছেন আসলে এই চালকদেরকে আপনারা কি বার্তা দিচ্ছেন। আপনাদের প্রশ্ন আমি অবশ্যই দেব। এই দেশে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন এমন একটি সংগঠন আমরা করতে চাচ্ছি যে এই চালকদেরকে যেন চালকদের অধিকার আমরা যেন পরিপূর্ণভাবে বুঝাই দিতে পারি এবং চালকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন কাজ করছে। আরো একজন সাংবাদিক ভাই আমার কাছে প্রশ্ন করেছেন, আপনাকে চাঁদা মুক্ত না চাঁদা যুক্ত? আমি বলবো ভাই, এই বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন সম্পূর্ণ চাঁদা মুক্ত একটি সংগঠন। এখানে মাসিক, বছরিক, সামরিক কোনো চাঁদা নাই, কোনো ভর্তি ফি নাই। এখানে চালকদের কল্যাণে কাজ করতে আসছে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন। আমি বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের একজন সদস্য সচিব হিসাবে এই সংগঠনের যেটুকু জানি যে চাঁদা মুক্ত একটি সংগঠন এবং এই সংগঠনের প্রত্যেকটি চালককে, এই দেশের প্রত্যেকটি চালকদেরকে চালকদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে এই সংগঠন আমরা কাজ করতেছি। চালকদেরকে নিয়ে চালকদের অধিকার চালকদেরকে যেন ফিরিয়ে দিতে পারি, এই বিষয় নিয়ে আমরা এই চালকদের মাঝে কাজ করতেছি এবং বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন কাজ করতেছে, চালকদের কল্যাণে কাজ করতেছে এবং চালকদের অধিকার প্রতিষ্ঠাতার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন চালক। যাই হোক স্যার, অসংখ্য। আপনারা যে সংগঠন করেছেন, এই সংগঠন থেকে আসলে মূলত আপনারা কি পাবেন বা কি পাচ্ছেন, সুযোগ সুবিধা একটু জানাবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন আমাদের এই সংগঠন থেকে সুযোগ সুবিধা আমরা সরকারের কাছ থেকে অনেক কিছু বর্জিত আছে, সেগুলো আমাদের মাঝে তুলে তুলছে, সেগুলো আমরা পাবো। আর আমাদের সারা বাংলাদেশের 64টা জেলায় আমাদের সব ব্যবহার আছে, সেখান থেকে আমরা খেলতে পাই। রাস্তাঘাটের যদি কোনো
দুর্ঘটনার কবলে হয় বা কোনো কিছু সমস্যা হয়, আমাদের ভাইয়েরা আমাদের পাশে এসে দাঁড়ায়। ওনারা যে সংগঠনটা করেছে তাতে আপনার কি মনে হচ্ছে সংগঠনটা কি কিরকম হবে? আমার কাছে মনে হয় এটা কাজটা খুব ভালোই হয়, ভালোই করছে তারা কাজটা, জনগণের জন্য শ্রমিকের জন্য ভালোই হবে। ভাই এই বাংলাদেশ চালক ফেডারেশনের যে ওনারা যে সংগঠন করেছে এখানে আপনার অনুভূতি কি মনে হচ্ছে ভাই? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো আজকের এই সংগঠনে আমি উপস্থিত হতে পেরে একটা পথচারী হিসাবে। ওনারা যে সংগঠনটা নিতেছেন ড্রাইভার ভাইদের জন্য অত্যন্ত ভালো একটা সংগঠন, ভালো একটা উদ্যোগ। আজকে আমি পথচারী হিসেবে যতটুকু জানি বাংলাদেশের যত ড্রাইভার আছে 64 জেলায় 72 লক্ষ ড্রাইভার শুনলাম, একটা ভাইও পরিপূর্ণভাবে সুস্থভাবে গাড়ি চালাতে পারে না, নিরাপদ কোনো সড়ক পায় না, নিরাপদ কোনো পার্কিং পায় না, যার কারণে ওনারা একটা সংগঠন নিয়েছেন। এই সংগঠনে কোনো চাঁদা নাই, চাঁদামুক্ত একটা সংগঠন, চাঁদামুক্ত একটা সংগঠন। এই সংগঠন আমি পথচারী হিসেবে দোয়া রইল যেন এই সংগঠন সফল হয় এবং প্রধান আহ্বায়ক জনাব মোহাম্মদ জুয়েল শেখ। সময় দেশ।